হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ASP.NET এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম .NET এর ASP.NET এর কিভাবে SQL সার্ভার ডেটাবেস ইউজ করে আমরা একটি ডেটাবেসের টেবিল ক্রিয়েট করতে পারি। আজকের পর্বে আমরা দেখব এই ডেটাবেসে টেবিল ক্রিয়েট করে এইটাতে কিভাবে ডেটা ইনসার্ট করে, মানে ডেটা দিয়ে আমরা কিভাবে এটি ইউজারের কাছে শো করতে পারি। সো সেটা দেখব খুব সহজ পদ্ধতিতে, বেশি সময় লাগবে না। তো চলুন দেখি। আমরা প্রথমে একটি স্যাম্পল ডাটা এখানে আমরা দিব, নেম নো বর্ন, ফোন নাম্বার সামথিং লাইক দ্যাট, and email noban hasan@gmail.com। তো এটা আমার একটি ডেটা ইনসার্ট হয়ে গেল। তো আরেকটা ডেটা দিই, টু someone was শুভ, so something like শুভ@gmail.com। তো আমার দুইটা ডেটা ইনসার্টেড আছে। তো আমি রিফ্রেশ দিলে আমার দুইটা ডেটা ইনসার্টেড আছে। আমি এই দুইটা ডেটা আমার কীভাবে স্যাম্পল ডট এক্সপিএক্স বা ডিফল্ট ডট এক্সপিএক্সে কীভাবে শো করতে পারি। তো আমি ডিফল্ট ডট এক্সপিএক্সে আমি আগে ক্রিয়েট করেছিলাম সেকেন্ড পেজ, এটাতে আমি এখন এই আমার ডেটাটা শো করে দেখাবো। তো টুল বক্সে যাব, টুল বক্স থেকে আমি একটি স্যাম্পল গ্রিড ভিউ নিব। আমার গ্রিড ভিউটা কই, এই যে আমার গ্রিড ভিউ নিব। এখানে গ্রিড ভিউয়ের সাথে আমি একটি এসকিউএল ডেটা সোর্স নিব। ডেটা সোর্স এসকিউএল ডেটা সোর্সে এখানে আমি একটি কনফিগার ডেটা সোর্সে যাব, কনফিগার স্যাম্পল ডট এফটিএফ, নিউ কানেকশন, নেক্সট কানেকশন স্ট্রিং ইজ ইনফো টেবিল। আপনি কোন কোন কলামটা শো করতে চাচ্ছেন সেটা ক্লিক করে দিবেন। মানে আমি অল স্টার অ্যাস্টেরিস্ক মানে স্টার দিলে মানে সব কিছুই শো করবে। তো আমি সেটা দিলাম, নেক্সট জাস্ট কোয়েরি। আমি কোয়েরি টেস্ট করে দেখি। দেখছেন আমার ডেটাবেসের মধ্যে ডেটাগুলো এক্সিকিউটেড হয়েছে। সো আমি ফিনিশ দিলাম, আমার এসকিউএল ডেটা সোর্সটা আসলে কনফিগার হয়ে গেছে। সো নাও আমি এখান থেকে আমার ডেটা সোর্স সিলেক্ট করে দিলে আমার সবগুলো ডেটা দেখাবে। তো আমি রান করে দেখি, হোপফুলি আপনারা অনেক ইজি একটা কাজ বুঝতে পেরেছেন। আমার সেকেন্ড পেজটাই রান করেছে। তো আমি দেখুন আমার আইডি নোবর্ন, ফোন নাম্বার, ইমেল সবকিছু শো করেছে। এখন এটাতে আমরা আমরা আমাদের পেজে থেকে কিভাবে এই ডেটাবেসটাতে ডেটা ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে মানে স্টেপ বাই স্টেপ দেখব। সো আমি আমার টিউটোরিয়ালগুলোতে এক টিউটোরিয়ালে সবগুলো আমি দেখাতে পারতাম, বাট দেখাবো না আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে বোরিং ফিল না করেন। দ্যাটস ওয়াই আমি টিউটোরিয়ালগুলোতে আসলে ভেঙে দিয়েছি। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।